হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই যে গরম গরম খিচুড়ি খেতে বসে পড়েছি সকালবেলা। বাবাদের বাড়ি থেকে চলে আসছি। বাবাদের বাড়ি থেকে আসার কোনো ভিডিও করা হয়নি, তাই আপনাদের দেখানোও হয়নি। তো সকালবেলা আমার যা খিচুড়ি রান্না করছে, তো আমাকে দিয়ে গেল খাওয়ার জন্য। আমার খিচুড়ি অনেক পছন্দের একটি খাবার, আর খেতেও অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার। তো বসে বসে খিচুড়ি খাচ্ছি ভাত না খেয়ে। আসলে এই শীতে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। অনেক দিন ধরে ভাবতেছি যে বাড়িতে খিচুড়ি রান্না করে খাবো, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু বাবাদের বাড়িতে গিয়ে খাইছিলাম। তো খিচুড়ির সাথে মাছ ভাজা বাবাদের বাড়িতে গিয়ে খাইছি। বাবাদের বাড়িতে গেলেই খিচুড়ি খাওয়া হয়, কারণ খিচুড়ি আমার খুব পছন্দের খাবার। গেলেই বাবাকে বলি বাজার করে নিয়ে আসতে খিচুড়ি খাওয়ার জন্য। আবার বাড়ির টাটকা লাউ ছিল, গাছের কচি লাউ। তো মা অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করছিল, আর সাথে মাছ ভাজা ছিল। তো ওইদিকে মেয়েও বসে বসে খাচ্ছে। মেয়ের ঝাল লাগছে তাই পানি খাওয়াইলাম। এই যে আমার মেয়েও সুন্দর করে খাচ্ছে, একটু করে খাচ্ছে আর পানি খাচ্ছে বারবার। বেশি ঝাল একটা খেতে পারে না। তো সকলে আমার মেয়ের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যেন আমার মেয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই দেখুন, খিচুড়ি খাওয়া বাদ দিয়ে এখন সে পিঠা খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর বসে বসে বাদাম ছুলতেছি, বাদাম গাড়বো এই জন্য। এদিকে মেয়ে খেলতেছে আর বাদাম বাদাম দিয়ে খেলতেছে। ওইদিকে আমার ভাস্তি পূজা খেলতেছে পুতুল দিয়ে। তো এই যে বাদাম ছোলা কাজটা আমার মোটেও ভালো লাগতেছে না, হাত ব্যথা হয়ে যায়, আঙুল পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো যখনই সময় পাই মাঝে মধ্যে একটু একটু করে বাদাম ছুলতেছি। এদিকে মেয়ে বাদাম দিয়ে কি সুন্দর খেলতেছে, খালি বাদাম ফেলতেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমিও আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই। মাগো, তুমি টাটা দাও, বলো টাটা, মুখে বলো, বলো।